শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় আজকে বাড়ির সবার জন্য সোয়াবিন দিয়ে আরও অনেক কিছু দিয়ে ডিম দিয়ে একটা বিশেষ খাবার বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু মেয়ের জন্য না সবসময় আমি যা কিছু বানাবো তোমরা তো জানো হেলদি বানাতে চেষ্টা করি, খানিকটা হলেও তার মধ্যে হেলদি একটা থাকে যে জিনিসগুলো দিয়ে বানাই। তো সেদিন সন্ধ্যাবেলা ভাবছিলাম কী বানাবো, ঘরে সোয়াবিনের প্যাকেট ছিল, সেটাকে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একটু উষ্ণ গরম জলে, তারপর ধুয়ে নিয়ে এরকম মিক্সিতে আর কি এরকমভাবে গ্রাইন্ড করে নেব। এরপর কী কী কেটে নিয়েছি এখানে দেখো, পেঁয়াজ কুচি আছে, হলুদ নিয়েছি, এখানে হচ্ছে ভাজা মশলার গুঁড়ো আছে, ভাজা মশলার গুঁড়োতে ধনে জিরে তেজপাতা গোটা গরম মশলা মৌরি শুকনো লঙ্কা সব দিয়ে গুঁড়ো করা আছে, নুন নিয়েছি, আর এখানে একটা আলু সেদ্ধ নিয়েছি, এখানে একটু চিনি নিয়েছি, কয়েক কোয়া রসুন কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। এবার চলো আগে আলুটাকে ভেঙে রেখে দিই। তারপরে এর মধ্যে থেকে সোয়াবিনের গুঁড়োগুলো আমি মানে ওই ভাঙা সোয়াবিন যেগুলো ভেঙে রেখেছি ক্রাশ করে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি দেবো, যেমন ঝাল যে খাও সেরকম দেবে, চাইলে একটু চিলি ফ্লেক্সও দিতে পারো। এবার দুখানা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে নিয়েছি 3 টেবিল স্পুন ময়দা, চাইলে যদি ময়দা না দিয়ে আটা দিতে চাও দেবে, কারণ আমি সবই হেলদি দিয়েছি তো তার সঙ্গে একটুখানি দিলে অসুবিধা নেই। তারপরে একটুখানি খাবার সোডা নিয়েছি, হাতে দেখলে কতটা মানে 2-3 চিমচে হবে আর কি, মানে চিমটে সেরকম হবে। তো দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখো সুন্দর মিক্সড করা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো ওই মিনিট 10-এর মতন, তাহলে পুরো সুন্দর একদম সেট হয়ে যাবে। দেখো 10 মিনিট পর আবারও আমি রান্নাঘরে চলে এসেছি, এসে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ঘেটে মাখিয়ে নেবো। এদিকে কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, এই ছোটো কড়াইটা না আমার মা আমাকে দিয়েছে, এটা আমার কাছে একটা ভালোবাসার কড়াই, এটাতেই আমি ছোটোখাটো ভাজা পোড়াগুলো করি। আর আমি না ভাজা তেল রাখি না, সে কারণে আমি অল্প তেল নিয়েছি। চাইলে তোমরা যেটা দিয়ে একদম স্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে না, তোমরা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারো, তাহলে আরও তেলে টপলা টপলা হয়ে ফুলে উঠবে এটা। তারপরে যেরকম শেপ চাও সেই আন্দাজ করে দিয়ে দেবে, আমিও দিয়ে দিয়েছি 4টে করে। দেখ একদম মিডিয়াম মানে লো মিডিয়াম ফ্লেমে থাকবে এটা, যাতে করে ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে, মানে যেটুকুনি যা কুক হওয়ার হয়ে যাবে ডিমগুলো, আর পুরো পোড়াও লেগে যাবে না উপর দিক দিয়ে। এবার উল্টে পাল্টে সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে, কিন্তু দেখবে ভাজার সময় অনেকটা উপর থেকে ফুলে যাবে। তবে হ্যাঁ একটা কথা বলি, এটা কিন্তু খুব মুচমুচে হবে না, নর্মাল হচ্ছে গরম গরম খেলে একটু নর্মাল মোটামুটি থাকবে, খুব একটা না। ভেতরটা খুবই সফট হবে যেহেতু ডিম দেয়া আছে। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো যদি লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমরা অবশ্যই এটা ট্রাই করো, কিন্তু সন্ধ্যের সময় সেদিন ছিল খেলা, সাথে করে নিয়ে একটুখানি সস দিয়ে বসে পড়লে আহা সেই স্বাদ। তারপরে মুড়ি দিয়েও ভালো লাগবে, আমি তো রাতে ভাত দিয়েও খেয়েছি, এতটাই সুস্বাদু ছিল। ভেতরটা দেখে মনে হয় যেন চিকেনের পুর ভরা রয়েছে, অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, তোমাদের বোঝাতে পারবো না তার স্বাদটা কতটা। তোমরা রান্না করলে এভাবে তোমরা নিজেরাই স্বাদটা বুঝতে পারবে। আর ভালো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন নেবে। আমার কিন্তু এখনও অনেক রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে, ঠিক রান্না করব আর তোমাদের সাথে সাথে শেয়ার করতে থাকবো। কেমন লাগলো জানিও বন্ধুরা, টাটা।